আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞানের তৃতীয় ক্লাস, কিন্তু তোমাদের পদার্থের গঠন এই চ্যাপ্টারে তোমাদেরকে 20টা মৌল শিখিয়েছিলাম। এরপরে তোমাদের ইলেকট্রন বিন্যাস কিভাবে আঁকাতে হয় সেগুলো শেখানো শেষ। আজকে গাণিতিক সমস্যা সমাধানের জন্য কিভাবে তোমরা গাণিতিক সমস্যা সমাধান করবে এবং যৌগ গঠন করবে সেটা নিয়ে অনেক আলোচনা করেছি। আজকে আবার তোমাদেরকে একটু রিভিউ দিচ্ছি এবং তোমরা আমার সাথে একটু কথা বলবে। আজকে আমরা শিখেছি আয়ন কি। আয়ন তোমরা দেখতে পাচ্ছ প্লাস মাইনাস দিয়ে রাখছি। প্লাস মাইনাস মানে কি? ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু বা মূলককে বলা হয় আয়ন। আয়ন কয় প্রকার বলেছিলাম বলো তো? একটা বলেছি ক্যাটায়ন আর একটা বলেছি অ্যানায়ন। ক্যাটায়ন মানে যদি প্লাস হয়, অ্যানায়ন মানে যদি মাইনাস হয়, তাহলে এটা সংজ্ঞাটাও কিন্তু তোমার মুখস্থ করতে হবে না। কিভাবে হবে? ক্যাটায়ন। তাহলে ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন বলে। আর অ্যানায়ন কাকে বলে? ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে কি বলা হয়? আয়নকে কি বলে? অ্যানায়ন বলে। তার মানে আমরা তিনটা সংজ্ঞা শিখলাম, খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীলের ক নম্বরে এই তিনটা দিয়ে বেশি বেশি আসে। এবং এইখান থেকে তোমাদের এই যে চার্জ কথাটা মনে রাখতে হবে। চার্জ মানে কি? প্লাস মাইনাস। চার্জ মানে প্লাস মাইনাস, এটা বুঝতে হবে। এবার আজকে কিছু জিনিস, নতুন জিনিস তোমাদের কাছে আসছে, সেটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করে? ই দ্বারা। প্রোটনকে কি দ্বারা? পি দ্বারা। নিউটনকে এন দ্বারা। নিউটনকে এন দ্বারা। এবং পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আর ভর সংখ্যাকে এ দ্বারা। আমরা পাঁচটা জিনিস আমরা জানতে পারলাম। আবার আমার সাথে তোমরা বলবে পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে? কথা বলো। জেড দ্বারা। আর ইলেকট্রনকে ই দ্বারা, প্রোটনকে পি দ্বারা, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন এই পাঁচটা জিনিস আজকে অনেক কিছু আমরা জেনেছি, সেটা আবার একবার রিপিট করতেছি। যদি পারমাণবিক সংখ্যা তুমি জানো, পৃথিবীতে 118টা মৌল আছে বা মৌলিক পদার্থ আছে, এগুলোর প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা জানা থাকলে তুমি ওই মৌলের ভর সংখ্যা এবং ওই মৌলের নিউটন সংখ্যা খুব ইজিলি বের করতে পারবে। এই অধ্যায় সেই তোমাদের রসায়ন যে একটা চ্যাপ্টার, এইটাই হচ্ছে রসায়নের একটা অধ্যায়। রসায়নের তোমাদের মেইন যে বেসিক, এটা সেই একটা চ্যাপ্টার। এই জন্য ভালো করে বুঝতে হবে। তাহলে এখন দেখো, পারমাণবিক সংখ্যা আমরা জানি, যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 11 হয় বা যা হবে, ওই মৌলের ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যাও তাই হয়। তার মানে একই সাথে তুমি যদি পারমাণবিক সংখ্যা 118টা মুখস্থ করো, তাহলে সেগুলা ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি হবে? সেম হবে। শুধু ভিন্ন কি? ভর সংখ্যা, যেটাকে এ দ্বারা প্রকাশ করে, এবং নিউটন সংখ্যা, যেটাকে এন দ্বারা প্রকাশ করে। এই দুইটা বের করতে হয়। আমি তোমাদের জন্য এমসিকিউতে আসে 1 থেকে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে, 1 থেকে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে 4টা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো তোমাদেরকে শেখানো শেষ। আমি ব্যতিক্রম ছাড়া যেই 16টা আছে, খুব ট্রিক্স দিয়ে যে কোনো ধরনের এমসিকিউ আসলে তোমরা একবারে 3 সেকেন্ডের মধ্যে এমসিকিউ বের করতে পারবা, সেই ট্রিক্সটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা আমার সাথে বলবা, যদি পারমাণবিক সংখ্যা জোড় হয়, তাহলে 2 দিয়ে কি করতে হয়? 2 দিয়ে গুণ করতে হয়, এবং যা পাওয়া যায় ওটা ওই মৌলের ভর সংখ্যা। তাহলে আমরা ভর সংখ্যা পেয়ে গেলাম। আর ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যার বিয়োগফলকে নিউটন সংখ্যা বলে। খুব সহজে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা পেয়ে গেলাম। এবার বলছি, যদি পারমাণবিক সংখ্যা বিজোড় হয়, তাহলে কি হবে? 2 দিয়ে গুণ, 1 দিয়ে যোগ করতে হবে, যা পাওয়া যাবে ওটাই ওই মৌলের ভর সংখ্যা। এবার আমি একটা তোমাদের জোর দিয়ে এখানে দেখাইছিলাম যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাই না? 8। তাহলে এটা জোর, তাহলে 2 দিয়ে গুণ করলে কি হয়? 8 দুগুণে 16, তাহলে এটা ভর সংখ্যা। তাহলে ওই 16 থেকে 8 বিয়োগ করলে নিউটন সংখ্যা পাওয়া যাবে। অনুরূপভাবে এবার একটা বিজোড় দিয়ে দেখাইছি সোডিয়ামের। দেখো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। যেহেতু এটা বিজোড়, তাহলে 2 দিয়ে গুণ করে 1 যোগ করছি, 23 হয়েছে। এই 23 হচ্ছে এই মৌলের ভর সংখ্যা। এবার ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যার বিয়োগফলকে বলা হচ্ছে নিউটন সংখ্যা। 23 থেকে 11 বিয়োগ করলে 12 পাওয়া যায়। তার মানে আজকের ক্লাসে তোমরা বুঝে গেছো দুইটা লাইনের মাধ্যমে জোড় বিজোড় হলে পরে কি করে তোমরা শর্টকাটে এমসিকিউ গুলো বের করতে পারবা, ম্যাথেও কাজে লাগবে, এটা আমরা শিখতে পেরেছি। এবং আরো একটা জিনিস শিখেছি, আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। এই দুইটা টপিক থেকে তোমাদের যৌগ গঠন, অর্থাৎ 4 মার্কের যেই প্রশ্নটা হবে, আজকে যেটা আলোচনা করেছি তোমাদের গতে আসবে। এবং এইখানে যেই 3টা সূত্র ছিল, সেই 3টা সূত্র দেখো। এখানে a সমান হচ্ছে p প্লাস n, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। a সমান p প্লাস n, a মানে ভর সংখ্যা। যদি কোনো মৌলের ভর সংখ্যা বের করতে বলে, তাহলে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা যোগ করতে হয়। কি করতে হয়? যোগ করতে হয়। এবার যদি তোমাকে এই n বের করতে বলে, তাহলে এইটা বাম পাশে নিয়ে আসবা আর এটা ডান দিকে নিবা। তাহলে p প্লাস n
এইটা সমান এ, তার মানে দেখো এই পাশ থেকে প্লাস থাকলে ওই পাশে নিয়ে গেলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, যোগ থাকলে কি হয় বিয়োগ, আর গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাইলে যখন নিউটন সংখ্যা তোমাকে বের করতে বলবে তখন সূত্রটা কি হবে বলো তো? n সমান হবে a মাইনাস p, যেটা আমরা শর্টকাটেও শিখেছি। যখন অঙ্ক করব তখন তো সূত্র ব্যবহার করে করতে হবে। আর এমসিকিউর জন্য কি অনেক কিছু করার টাইম আছে? এমসিকিউ ফাস্ট করার জন্য ট্রিক্স শিখিয়ে দিছি তোমাদের। অঙ্ক করার সময় এরকম করে নাম্বার তোমাকে বসাইতে হবে, করতে হবে, বের হয়ে যাবে। এবার যদি নিউটন সংখ্যা বের করতে পারো এবং এ ভর সংখ্যা বের করতে, তাহলে কি প্রোটন সংখ্যার একটা সূত্র হয় না? তোমরা দেখো a সমান যদি p প্লাস n হয়, তাহলে যদি p বের করো তাহলে p প্লাস n বাম পাশে আসলো আর এটা ডান পাশে গেল, তাহলে p এর সূত্রটা কি হবে? a মাইনাস n। তাহলে প্রোটন সংখ্যা কাকে বলে? আমি আর তিনটা কথা বলে আজকের ক্লাসটা শেষ করব। প্রোটন সংখ্যা কাকে বলে যদি আসে 1 মার্কের জন্য, লিখবা যে কোন মৌলের ভর সংখ্যা থেকে নিউটন সংখ্যার বিয়োগফলকে ওই মৌলের প্রোটন সংখ্যা বলে। এই যে সংজ্ঞা থেকেই বলা যায়। আর যদি ভর সংখ্যা কাকে বলে? প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার সমষ্টিকে কি বলা হয় বা যোগফলকে বলা হয় ভর সংখ্যা। আর যদি নিউটন সংখ্যা আসে তাহলে এইখান থেকে তুমি সংজ্ঞা বানাইতে পারবা কোন মৌলের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যার বিয়োগফলকে ওই মৌলের নিউটন সংখ্যা বলে। আর পারমাণবিক সংখ্যা কি একই মৌলের পারমাণবিক সংখ্যা, যাদের পারমাণবিক সংখ্যা কি বলে? যেটা জেড, জেড মানে কি পারমাণবিক সংখ্যা। কোন মৌলের প্রোটন সংখ্যা কি ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যদি প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা সেম হয় তাই পারমাণবিক সংখ্যার সংজ্ঞাটাও বললাম। তো আজকে আমরা যা যা শিখলাম এটা তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে আর 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা ঠোঁটস্থ রাখবে। নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করব এবং যৌগ গঠনের ক্ষেত্রে কি কি কাজ করতে হবে